হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকেও আমরা 4টি ম্যাথ সমাধান করব। লক্ষ্য করুন, একই প্যাটার্নের ম্যাথ, মানে কোনো ভিন্নতা নাই। ভাষাগত প্রায় সেম, ভাষাগত ভিন্নতা নাই, শুধু সংখ্যাগত একটু ভিন্নতা আছে। সেটি লক্ষ্য করলেই আমরা সেকেন্ডের মধ্যে আনসারটা দিয়ে দিতে পারবো। পরীক্ষার হলে যেভাবে, ঠিক সেভাবে শর্টকাট পদ্ধতিতে সমাধান করব। চলুন তাহলে 1 নম্বর ম্যাথটি দেখে নেওয়া যায়। তাহলে 1 নম্বরের ম্যাথে দেখুন, বলা হচ্ছে শতকরা বার্ষিক 5 টাকা হার। 5 টাকা হার সুদ, মানে সুদ হার হচ্ছে 5 টাকা। সুদে কোনো আসল কত বছরে প্রশ্ন করা হচ্ছে। এই যে কত বছর, এখানে হচ্ছে প্রশ্ন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। সুদে আসলে কত হবে? এই যে দ্বিগুণ হবে। এখানে দ্বিগুণ থাকতে পারে, 3 গুণ থাকতে পারে, 4 গুণ থাকতে পারে, 5 গুণ থাকতে পারে। এখানে এটা লক্ষ্য রাখবো। আর এখানে পরিবর্তন থাকতে পারে, বার্ষিক সুদ আর 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা থাকতে পারে। তাহলে আমরা সমাধান কি, এই যে দ্বিগুণ থাকলে এইভাবে লিখবো। দ্বিগুণ মানে 2। এখানে লক্ষ্য করুন, 2 লিখবো। দুই থেকে আমরা 1 বিয়োগ দেব। 2 থেকে আমরা সবসময় কত বিয়োগ দেব? 1 বিয়োগ দেব। ভাগ, এই যে সুদহার যেটি আছে, এই সুদহার দিয়ে আমরা ভাগ করব। তাহলে সুদহার কত? এই যে 5 গুণন 100 দিব। গুণন 100। একটু লক্ষ্য করুন, আমরা কি করেছি, এই যে দ্বিগুণ আছে, এই 2 লিখেছি, 2 থেকে সব সময় 1 বাদ দেব। ভাগ হচ্ছে সুদহার দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করেছি, ইন্টু 100। তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়। তাহলে এখানে আমার আর কোনো সংখ্যা নেই। এই 5 দিয়ে আমরা এইখানে ভাগ করব। তাহলে 5 20, এখানে খেয়াল করুন, 5 20 100, অর্থাৎ হচ্ছে 20 বছর। তাহলে 20 বছর। তাহলে উত্তর কত হবে? এই যে 20 বছর। এখানে ক উইল বি দ্য আনসার। চলুন একই নিয়ম ফলো করে 2য় নম্বর ম্যাথটি সমাধান করা যাক। লক্ষ্য করুন, 2 নম্বরে দেখুন, বলা হচ্ছে যে বার্ষিক শতকরা 10 টাকা হার। এখানে 10 টাকা হার সুদ, মানে সুদ হার 10 টাকা। সুদে কোনো মূলধন কত বছরে, এখানে দেখুন প্রশ্ন করা হয়েছে কত বছরে। তাহলে কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে। এখানে কত বলা হচ্ছে? এখানেও দ্বিগুণ বলা হয়েছে। তাহলে আমরা সমাধান করব হচ্ছে, এই যে দ্বিগুণ মানে হচ্ছে 2। তাহলে 2 লিখলাম, মাইনাস কি করব? 1 দেব। এই একটাই হচ্ছে আসল ছিল, আসলটা বাদ দিয়ে যাওয়া হয়। আর এইখানে ভাগ হচ্ছে এই যে সুদ হার দিয়ে আমরা ভাগ করব, ইন্টু 100। এখন আমরা ক্যালকুলেশন করে যা পাবো সেটি আমরা উত্তরে লিখে দেব। 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে এখানে। তাহলে আমরা এই যে 10 ভাগ দিলে, 100কে ভাগ দিলে শুধু 10 থাকবে। তাহলে 10 বছর আমাদের উত্তর কত হবে? 10 বছর। এখানে গ উইল বি দ্য আনসার। চলুন তাহলে 3 নম্বর ম্যাথটি সমাধান করে নেই। লক্ষ্য করুন, 3 নম্বরে দেখুন, এখানে বলা হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো আসল কত বছরে। এখানে প্রশ্ন করা হয়েছে কত বছর। এই কত বছর আমরা এটা লক্ষ্য রাখবো। বছর চাওয়া হচ্ছে। সুদে আসলে 3 গুণ হবে। সুদে আসলে 3 গুণ হবে। এখানে কিন্তু 3 গুণ বলা হয়েছে। পার্থক্য একটু লক্ষ্য করুন, আগে 2টা ম্যাথই দ্বিগুণ দেখেছিলাম, এখানে 3 গুণ। তার মানে হচ্ছে 3 গুণ হলে আমরা এখানে 3 লিখবো, -1 লিখবো, আমি আগেই বলেছি। ভাগ হচ্ছে যা সুদহার দিয়ে আমরা ভাগ করব 10, গুণন আমরা কি করেছি? গুণন 100। তাহলে এই 0 0 আমরা কাটবো, 10 আছে আর এখানে 2 আছে। তাহলে 2, দ্যাট মিনস হচ্ছে 2 দিয়ে 10কে গুণন করলে 20, এই 20 বছর। তাহলে উত্তর কত হবে? 20 বছর। দেখুন এখানে গ উইল বি দ্য আনসার। এবার চলুন একই নিয়ম ফলো করে 4 নাম্বারটি, যেটি আপনাদের জন্য প্রশ্ন রাখতে চাচ্ছি, 4 নাম্বার প্রশ্নটি আমরা চলুন দেখে আসি। এবং এখানে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখুন এখানে 4 নাম্বার ম্যাথটিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে শতকরা বার্ষিক 20 টাকা। এই দেখুন, 20 টাকা হার সুদে কোনো আসল কত বছরে, একইভাবে বছর চাওয়া হচ্ছে কত বছরে সুদে আসলে 4 গুণ হবে। এখানে কত গুণ বলা হচ্ছে? 4 গুণ হবে। তাহলে আমরা এই 4 গুণ থাকলে একই প্যাটার্ন, কোনো ভিন্নতা নেই, শুধু সংখ্যাগত হালকা একটু পার্থক্য আছে। এটির উত্তরটা কত হবে আপনারা এখনই হচ্ছে দেখার সাথে সাথেই কমেন্ট বক্সে জানিয়ে দিন প্লিজ। ইউ অল আর রিকোয়েস্টেড টু
ডু দিস সাম অ্যান্ড কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স প্লিজ। আজকে এই পর্যন্ত রাখার আগে রিকোয়েস্ট করবো পেজটি যারা এখনও ফলো দেননি প্লিজ ফলো দিস পেজ, আর আপনার মূল্যবান মতামত জানিয়ে উপকৃত করবেন। আল্লাহ হাফিজ ফর টুডে। আসসালামু আলাইকুম।